নমস্কার, আমি দেবজ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন দেববাণী অ্যাস্ট্রোলজি চ্যানেল। হুগলি জেলার বিখ্যাত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী সবুজ কালী মায়ের মন্দির অধিকারী বাড়ির পক্ষ থেকে আপনাদের এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমার এই চ্যানেলে আমি জ্যোতিষশাস্ত্র বিষয়ক বিভিন্ন রকমের অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসি। ঠিক তেমনই আপনারা জানেন আমার একটি সিরিজ শুরু হয়েছে, সেটি হচ্ছে আমি দশা নিয়ে বলছি, অর্থাৎ কোন গ্রহের দশায় আপনার কি ফলাফল হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করছি, আপনাদের সঙ্গে কথা বলছি। আর আমার এর আগে রবির মহাদশা, চন্দ্রের মহাদশা, রাহুর মহাদশা, বৃহস্পতির মহাদশা হয়ে গেছে বলা। তাই যাদের এই মুহূর্তে যেগুলি বললাম যে গ্রহের দশা চলছে সেগুলি আপনারা দেখে নেবেন ভিডিও গিয়ে। আর আজকে আলোচনা করব মঙ্গলের দশায়। আপনার যদি মঙ্গলের দশা চলে থাকে, অর্থাৎ বা আপনার প্রিয়জন কোনো কারুর যদি মঙ্গলের দশা চলে থাকে, তাহলে এই দশার সময় আপনার কি কি শুভফল হতে পারে, কি কি অশুভ হতে পারে, সেই বিষয় নিয়েই আজকের আমার এই অনুষ্ঠান। আর যারা জানেন না কি দশা চলছে আপনাদের, যেরকম অনেকের কি হয় দেখবেন গ্রহ সন্নিবেশ, গ্রহ চার্ট একরকম রয়েছে, কিন্তু দশা ফল মানুষকে ভোগ করতেই হয়। দশার ফল অনুযায়ী আপনার এখন সময়টা কেমন যাচ্ছে, কোন সময় আপনার উন্নতি হতে পারে, সেটা খুব গুরুত্বপূর্ণ, নির্ভর করে এই দশার উপরেই। অবশ্যই যারা এই দশা বিষয়টা জানেন না বা আপনার কি দশা চলছে সেটা আপনারা জানেন না, তাহলে অবশ্যই কোনো জ্যোতিষীর কাছ থেকে এই দশা সম্পর্কে, আপনার সম্পর্কে জেনে নেবেন। চলুন আজকে কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শুরু করছি আমি। মঙ্গলের মহাদশা যেটা হচ্ছে মৃগশিরা, চিত্রা বা ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, কি বললাম, মৃগশিরা, চিত্রা বা ধনিষ্ঠা নক্ষত্র যাদের জন্ম, তাদের জন্মকালীন সময়ই মঙ্গলের মহাদশা শুরু হয়। এই মঙ্গলের মহাদশায় আপনার শুভ আর অশুভ ফল সেটি আজকে বলবো। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এই মঙ্গলের মহাদশায় কি কি শুভ ফল হতে পারে আপনার। প্রথমে আগে জেনে নিতে হবে যে মঙ্গলের মহাদশা ঠিক কতদিন চলে। মঙ্গলের মহাদশা চলে হচ্ছে 7 বছর। একটা মানুষের জীবনে 7 বছর ধরে মঙ্গলের মহাদশা চলে। আর এই মঙ্গলের মহাদশায় যদি আপনার জন্মকুণ্ডলীর মঙ্গল যদি তুঙ্গস্থ অবস্থায় থাকে বা উচ্চস্থ থাকে, যদি স্বক্ষেত্রে থাকে অর্থাৎ নিজের ঘরে থাকে বা মূল ত্রিকোণে থাকে, তাহলে এইরূপ জাতক জাতিকাদের খুব উচ্চ সম্মান লাভ হতে পারে এই মঙ্গলের মহাদশা, অর্থাৎ এই 7 বছর সময়কালে রাষ্ট্রীয় সম্মান লাভ হতে পারে। বা আপনার এমন কোনো কাজ করছেন, অনেকে রিসার্চের কাজের সঙ্গে যুক্ত থাকে, সেই সব কাজের স্বীকৃতি এই মঙ্গলের দশায় হতে পারে, বা সেই সব কাজের রাষ্ট্রীয় পুরস্কারও আপনারা এই মঙ্গলের মহাদশায় পেতে পারেন। কোনো গায়ক বা শিল্পী, তাদের অনেক সময় কি হয়, ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, বা যারা অভিনয় করে তাদের ক্ষেত্রেও এটা হয়ে থাকে, বা যে কোনো অনেক ক্ষেত্রেই হয় ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া। তো সেইটা এই মঙ্গলের মহাদশায় হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে যদি জন্মকুণ্ডলিতে মঙ্গল আপনার স্বক্ষেত্রে থাকে, তুঙ্গস্থ অবস্থায় থাকে বা মূল ত্রিকোণে থাকে। ভাই বোনের সাহায্য লাভ হতে পারে, অর্থাৎ ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এই মঙ্গলের মহাদশায়, এবং ভাই বোনের সহায়তা, সাহায্য লাভ এগুলো পেতে পারেন। আরেকটা কাজের উপকার হতে পারে যারা লিডার, অর্থাৎ যারা রাজনীতিক জীবনের সঙ্গে যুক্ত, বা যারা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত যার অনেক টিম নিয়ে কাজ করতে হয়, যাকে সে টিম লিডার, সে যে কোনো জায়গায় হতে পারে, সে যে কোনো সেক্টর, অনেক সময় অনেক টিম নিয়ে কাজ করতে হয়, লিডারশিপ, সেই লিডারশিপের জায়গাও কিন্তু এই মঙ্গলের মহাদশায় কিন্তু খুব বেটার জায়গায় হতে পারে। বা আপনার এতদিন ধরে স্ট্রাগল করছিলেন, ঠিকঠাক লিডার হতে পারছিলেন না, সেই জায়গাটাও কিন্তু এই মঙ্গলের মহাদশা, অর্থাৎ ঠিকঠাক নেতৃত্ব দেওয়ার যে স্কোপ সেটাও কিন্তু এই মঙ্গলের মহাদশায় হয়ে যেতে পারে। আর আপনার জন্মকুণ্ডলিতে যদি লগ্ন সাপেক্ষে দ্বিতীয়, চতুর্থে, দশমে বা একাদশে মঙ্গল থাকে, তাহলেও কিন্তু চূড়ান্ত শুভ হয়ে থাকে। কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত যদি না হয়, এটা মাথায় রাখতে হবে। শুধু এই লগ্নের সাপেক্ষে দ্বিতীয়, চতুর্থে, দশমে বা একাদশে থাকলেই নয়, যদি কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত বা দৃষ্ট না হয়, তাহলে কি হবে, যাবতীয় সুখ লাভ হতে পারে এই মঙ্গলের মহাদশায়। যারা চাকরির চেষ্টা করছিলেন, চাকরি পেতে পারেন আপনারা, এবং যারা সেনাবাহিনীতে চাকরি করছিলেন বা করার চেষ্টা করছিলেন,
যারা চাকরি করছেন তাদের পদোন্নতি হওয়া, সেনাবাহিনীতে বিশেষ করে, এবং যারা সেনাবাহিনী চাকরি ডিফেন্সের কাজের জন্য যারা চেষ্টা করছে, পুলিশ বা ডিফেন্স এই সমস্ত জায়গায় যারা কাজ করবার জন্য চেষ্টা করছেন, তাদের কিন্তু এই সময়ের মঙ্গলের মহাদশায় হয়ে যাবার কিন্তু 100% সুযোগ সুবিধাও কিন্তু রয়েছে। ব্যবসায় উন্নতি হতে পারে, যারা মেডিকেল প্রফেশনের মধ্যে রয়েছে তাদের খুব ভালো প্রসার হতে পারে এই সময়ের মধ্যে, এই মঙ্গলের মহাদশার মধ্যে। যারা বিজনেস করছে অর্থ লাভ ভীষণভাবে হতে পারে এই সময়ের মধ্যে। যারা অনেক দিন ধরে মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে রয়েছেন, মামলা চলতেই থাকছে, এই মঙ্গলের মহাদশায় কিন্তু আপনার সেই মামলা মোকদ্দমা আপনি জয়লাভ করতে পারবেন, এবং যে কোনো বিবাদের জায়গায় সেই সমস্ত বিবাদের জায়গায় আপনি জয়লাভ করার একটা জায়গা কিন্তু থাকে। আর যারা এই সমস্ত বিষয় নিয়ে অতটাও জানেন না, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুব অল্প খরচে আমার অনলাইনের মাধ্যমে আপনারা আমার সঙ্গে কথা বলে খুব ন্যূনতম খরচে আপনার নিজের সম্বন্ধে, ভাগ্য সম্বন্ধে আপনি সব কিছু জেনে নিতে পারেন। তাই হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন যদি আপনার প্রয়োজন থাকে নিজের ভাগ্য সম্পর্কে জানার। আর এইবার বলবো মঙ্গলের মহাদশা অশুভ কি কি হতে পারে। মঙ্গলের মহাদশা যদি মঙ্গল নিচস্থ অবস্থায় থাকে, মঙ্গল যদি কোনো পাপ গ্রহ দ্বারা পীড়িত হয় তাহলে, বা দৃষ্ট হয় কোনো পাপ গ্রহ দ্বারা, তাহলে মঙ্গল আপনাকে কিন্তু জীবনটা ছন্ন বিচ্ছন্ন করে দেবে, একদম নষ্ট করে দেবে, আপনাকে পাজল করে শেষ করে দেবে। আপনার অপমান হবে, সামাজিকভাবে আপনি অপমান হবে, শত্রু বৃদ্ধি হবে, প্রচুর শত্রু আপনার বেড়ে যাবে। ভালো কাজ করতে যাবেন শত্রু হয়ে যাবে, আপনি লোককে ভালো উপদেশ দিতে যাবেন সে আপনার পক্ষে বিরূপ হয়ে যাবে। এরকম হচ্ছে নাকি আপনার? তাহলে আপনার কিন্তু মঙ্গল জন্মছকে পীড়িত অবস্থায় রয়েছে। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়বেন বিনা দোষে, অনেক সময় বিনা দোষে দেখবেন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন, অযথা হ্যারাসমেন্ট হতে হবে, আইনি জটিলতায় জড়িয়ে পড়বেন, পদচ্যুতি হতে পারে, অর্থাৎ আপনার ডিমোশন হতে পারে, চাকরির জায়গায় একদম চাকরি চলে যাওয়ারও সম্ভাবনা থাকে, অর্থক্ষতি, প্রচুর পরিমাণে অর্থক্ষতি হয়, ভাই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই মঙ্গলের মহাদশা, বা ভাই বোনের ক্ষেত্রে হানি হতে পারে, এত কিছু জায়গা, কারাবাস অযথা কারণে, মানে নিজের কোনো ভুলই নেই, অযথা কারণে কারাবাস পর্যন্ত হতে পারে, এবং দুর্ঘটনাও লেগে থাকতে পারে এই মঙ্গলের মহাদশায়। তাই বসে না থেকে অবশ্যই মঙ্গলের মহাদশার প্রতিকার করাবেন, আপনার জন্মছক বিচার করাবেন, আর যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো এই অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দিন আমি আবারও কোনো না কোনো দশা নিয়ে, কোনো গ্রহের দশা নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।